আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, তোমার যেই ভাই নিহত হয়েছিল তার হাতে অস্ত্র ছিল। বলেন নাউজুবিল্লাহ। কোরআন চিরাধুনিক চির সুন্দর তার আবেদন, কোরআন চিরাধুনিক চির সুন্দর তার আবেদন, যুগে যুগে পূরণ করেছে কোরআন সহস্র সমস্যার সমাধান। ঠিক না? বিপথগামী হয়ে যখন মানব ভিড়েছে কোরআনের কাছে, মুক্তির সুরাহা দিয়েছে কোরআন, থেকেছে মানবের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোপালগঞ্জ চরসোনাকোর মাদ্রাসা কর্তৃক আয়োজিত, দারুল উলুম শর্ট কোর্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান আলোচক, যিনি সারা বাংলাদেশে তার আলোচনা দিয়ে সারা জাগিয়ে থাকেন, মানুষের ঈমানকে উজ্জীবিত করেন, আমার উস্তাদ সমতুল্য মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জ সুলতান শাহী। তিনি একসাথে নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। তিনি কিন্তু এই মাদ্রাসা ক্যাম্পাসের ভিতরে, আপনারা কি জানেন, টেনশন করতেছেন যে হুজুর আসবে কি আসবে না, আসছে কি আসছে না। হ্যাঁ, না না, হুজুর মাগরিবের নামাজ আমার সাথে পড়েছে এখানেই। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের শারীরিক অবস্থা খুব একটা ভালো না, একটু রিল্যাক্সের জন্য, কিছুক্ষণের জন্য হুজুর একটু রিল্যাক্সে আছেন, বিশ্রামে আছেন। আমি নামলে হুজুর উঠবেন ইনশাআল্লাহ। এর মাঝে আমি দু চারটে কথা একদম জোড়াতালি দিয়ে, আমি সূরা হাসর থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 লক্ষ হাদিস, কত বলেন? বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার কাছে 8 লক্ষ হাদিস লিখে গেছেন। কত বলেন? আরো জোরে বলেন। বাংলাদেশে 100 হাদিসেরও চর্চা হয় না। কথা বলেন না কেন? 100 হাদিসের আমল আমাদের কাছে নাই, অথচ এই 8 লক্ষ হাদিস, আগে সুবহানাল্লাহ কর, নবীর সাহাবারা খেয়ে না খেয়ে, আল্লাহু আকবার, ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে পড়ে থাকতো। মানুষ মনে করতে এই লোকটার মির্গি ব্যারাম হয়েছে, কেউ লাথি দিত, কেউ গুঁতো দিত। মানুষ কি মনে করতো বলেন আবু হুরায়রাকে দেখে?
যেই লোকটার মির্গি ব্যারাম হয়েছে এইভাবে কষ্ট করে ক্লেশ করে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 লক্ষ হাদিসকে তারা একত্রিত করেছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইলম অন্বেষণের জন্য সাহাবাদের যতটা উদ্গ্রীব ছিলেন, যতটা পাগলপাড়া তীরে ছিলেন, যতটা উম্মাত সাহাবারা ছিলেন, তার থেকে বেশি উদ্গ্রীব, তার থেকে বেশি পাগলপাড়া ছিলেন আমল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তারা চাতক পাখির ন্যায় আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহ রাসূল কখন আমাদেরকে একটা আমল দিবেন। বলেন সুবহানাল্লাহ। বড় বড় সাহাবারা নবীর কাছে গিয়ে বলতেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে ছোট্ট একটা আমল দেন, যে আমলটা করলে পরে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন একটা আমল আপনি আমাদেরকে শিখিয়ে দেন, যে আমলটা করলে আপনার সাথে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাত তুলে কি কেউ দেখাতে পারে? এমন একজনকে হাত তুলতে পারেন যে আমরা কোট মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, এই শর্ট কোর্সের প্রিন্সিপালের কাছে এসে, গহরডাঙ্গার বড় হুজুরের কাছে গিয়ে বলেছি, হুজুর এমন একটা আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে আমাদেরকে দেন, যে আমলটা করলে আমরা দুনিয়া বিমুখ হয়ে যেতে পারি এবং জান্নাতের অধিবাসী হতে পারি। বলি আমরা কখনো? বলেন, বলি না। অথচ নবীর সাহাবীরা পাগল পড়ে থাকতেন কখন রাসূল আমাদেরকে এক একটা আমল দিবেন, সেই আমলটা করে আমরা দুনিয়ায় সফল হব, আখিরাতেও সফল হব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে আসলেন, এসে বললেন, আলা উখবিরুকুম, খেয়াল করতেছেন, আলা উখবিরুকুম, আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের খবর দিব না, বিআফদালি মিন দারাজাতি সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকাহ, যেই আমলটা তোমরা যদি করতে পারো তাহলে সারা রাত নফল রোজা রাখার চাইতে উত্তম, নফল নামাজ পড়ার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়াম, সারা দিন নফল রোজা রাখার চাইতে উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস সাদাকাহ, আল্লাহর রাস্তায় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দান করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে আলা উখবিরুকুম এমন একটা আমলের সংবাদ শিখিয়ে দেব না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এমন একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন, যেটা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে উত্তম, সারা দিন নফল রোজা রাখার চাইতে উত্তম, আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করার চাইতে উত্তম। এমন একটা আমল অবশ্যই আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী ছোট্ট করে আমলটা শিখিয়ে দিলেন, ইসলাহু যাতিল বাইন। ও আমার সাহাবীরা, সেই আমলটা হচ্ছে এমন দুইজন ব্যক্তি যাদের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব কলহ, এই দুইজন কথা বলে না, কেউ কারো চেহারাও দেখতে চায় না, কেউ কাউকে সালাম দেয় না, তার ছায়াও দেখতে চায় না, আছে না নাই? ও আমার সাহাবীরা, এমন দুইজন ব্যক্তির মধ্যে যদি তুমি তৃতীয় কোনো ব্যক্তি যদি একটা সুরাহা করে দিতে পারে, একটা মীমাংসা করে দিতে পারে, মধুর সম্পর্ক স্থাপন করে দিতে পারে, আল্লাহর নবী বলেন, এই যে কাজটা তৃতীয় পক্ষ তৃতীয় ব্যক্তি করলো, এই কাজটা সারা রাত নামাজ পড়ার চাইতে উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা সারাদিন নফল রোজা রাখার চাইতে উত্তম। এই কাজটা, এই আমলটা আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ।
সাহাবারা আমলের সন্ধানে থাকতেন, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল দেবেন আর আমরা সেটা আমল করতে শুরু করে দেব। আগ্নেয়াস্ত্র বোঝেন? ওই যে শরীফ ওসমান হাদিকে যে শুট করলো শোটার, এটা কি বলে বলেন? আগ্নেয়াস্ত্র। আল্লাহর নবী বলেন ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুইজন মুসলমান অস্ত্র ধরাধরি করে, এর হাতেও অস্ত্র ওর হাতেও অস্ত্র, ফাল কাতিল ওয়াল মাকতুল, একজন হত্যা করলো আর একজন নিহত হলো, একজন হত্যা করলো আর একজন কি বলে নিহত হলো। এই দুইজনের বিধানটা কি শরীয়ত? জুম্মার নামাজ পড়েই ঢালশোকে নিয়ে বের হয়, এই যে 13 খাদা, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শরীয়ত জানে না। আল্লাহ রাসূল বলেছেন যে দুইজন মুসলমানের হাতে অস্ত্র, ফাল কাতিল একজন হত্যা করলো কাইজের মধ্যে আর একজন হত্যা হলো, শরীয়তে এই দুইজনের বিধানটা কি? আল্লাহর নবী বলেন কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ, উভয় কি যাবে? বলেন জাহান্নামে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে তো জাহান্নামে যাবে, ইটস ওকে, যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, কিন্তু যে নিহত হয়েছে, যাকে মারা হয়েছে, সে কেন জাহান্নামে যাবে? প্রশ্ন অথেন্টিক না? যে মারছে সে জাহান্নামে যাবে, কিন্তু যে মরছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, তোমার যেই ভাই নিহত হয়েছিল তার হাতে অস্ত্র ছিল। বলেন নাউযুবিল্লাহ। তোমার যেই ভাই হত্যা হয়েছে তার হাতে কি ছিল? বলেন অস্ত্র ছিল। আল্লাহ মনেরটা নেন, উদ্দেশ্যটা নেন, নিয়তটা নেন। সে অস্ত্র নিয়ে আসছিল কিসের জন্য? বলেন মরার জন্য না মারার জন্য? কথা বলেন। সেও আসছিল মারার জন্য। আল্লাহ নবী বলেন ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, তোমার ওই ভাই তার হাতে অস্ত্র ছিল, সেও মারার জন্য এসেছিল। যার সুযোগ এসেছে সে মেরেছে, যার সুযোগ আসে নাই সে মারতে পারে নাই। ইন্নাহু কিলাহুমা ফিন্নার, যে মেরেছে আর যে মরেছে উভয় জাহান্নামে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। যে মারছে আর যে মরছে উভয় জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ হবে আমার জন্য? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আনা যাঈমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আনা যাঈমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মারাআ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। এক ব্যক্তিকে আরেক ব্যক্তি কি করে? বলেন অত্যাচার করে, আছে না নাই? তার কোনো দোষ নাই, সে হকের উপরে আছে, সত্যের উপরে আছে। হকের উপরে থাকার পরও, সত্যের উপরে থাকার পরও তাকে অন্য ব্যক্তি কি করে? বলেন জুলুম করে, অত্যাচার করে, গা ঘেঁষে তার উপরে পরে ঝগড়া করে। সেই ব্যক্তি সে ধৈর্য ধারণ করে, আল্লাহর দিকে তাকিয়ে সে ঝগড়া বিবাদ করে না, দ্বন্দ্ব কলহ করে না। সে চিন্তা করে আমি যদি ঝগড়া বিবাদ করি, দ্বন্দ্ব কলহ করি, সে ইচ্ছা করলে বিচার সালিশের দ্বারস্থ হতে পারে, সমাজের বিচার সালিশের দ্বারস্থ হতে পারে, কিন্তু সে বিচার সালিশের দ্বারস্থ হয় না। সে কোর্ট কাচারি করতে পারে ইচ্ছা করলে, কিন্তু কোর্ট কাচারির দ্বারস্থ হয় না। তার ধনবল আছে, জনবল আছে, সে ইচ্ছা করলে ঢাল সরকি নিয়ে বের হতে পারে তার লোকজন নিয়ে, কিন্তু বের হয় না। কেন? সে চিন্তা করে এতে করে পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহ আরো বেড়ে যাবে। ইসলামের যে বিউটিনেস, সৌন্দর্য, এটা নষ্ট হয়ে যাবে। এই দিকে খেয়াল করে আল্লাহর দিকে তাকিয়ে সে ধৈর্য ধারণ করে। ঝগড়া বিবাদ থেকে সে কি থাকে? বলেন দূরবর্তী থাকে। এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন
আনা যাইমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, এমন ব্যক্তির জন্য জান্নাতের সেন্ট্রাল পজিশনে মধ্যখানে একটা প্রাসাদ নির্মাণ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ধৈর্য ধারো। যত ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহ আজকে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে দেখি, এর মূল কারণ কি বলেন তো? হিংসা। কথা বলেন, হিংসা। হিংসার থেকে সমস্ত ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহ রক্তপাত ঘটছে। আল্লাহর নবীর একজন খাদেম আছে, নাম কি বলতে পারবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 10টি বছর খেদমত করেছেন। একদিন নবীজি বাহির থেকে এসে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। আল্লাহর নবী বললেন, আনাস, তুমি কি আমার সঙ্গে একই জান্নাতে থাকতে চাও? সুবহানাল্লাহ, কি অফার! তুমি কি আমার সঙ্গে একই জান্নাতে থাকতে চাও আনাস? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে একই জান্নাতে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনাস, যদি আমার সঙ্গে একই জান্নাতে থাকতে হয় তাহলে আল্লাহর নবী একটা শর্ত জুড়ে দিলেন। কি কথা বলেন? একটি শর্ত দিয়ে দিলেন। সেই শর্ত হচ্ছে, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিআ লাইসা ফি কলবি গিশা লিআহাদিন ফাফআল। আনাস, যদি আমার সঙ্গে একই জান্নাতে থাকতে হয় তাহলে এই অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব মুছে ফেলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে যদি একই জান্নাতে থাকতে হয় জান্নাতে, তাহলে কি করতে হবে বলেন? এই অন্তর থেকে তোমার দ্বারা যদি সক্ষম হয়, তুমি যদি পারো, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কত সময় বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিংসা আসতে পারে আনাস, হিংসা আসতে পারে। এটা মানুষের একটা নেচার, কিন্তু এটা সকালে আসলে সন্ধ্যার মধ্যে কি করতে হবে বলেন? অন্তর থেকে বের করে ফেলতে হবে। আর যদি সন্ধ্যার সময় হিংসা অন্তরে আসে তাহলে সকাল হওয়ার আগে এটা খতম করে ফেলতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা আনাস, ওয়াযালিকা মিন সুন্নতি, এটি হচ্ছে তোমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে অন্তরে হিংসা লালন না করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে কি বলেন? নবীর সুন্নাত। আমরা তো শুধু দাড়ির মধ্যে সুন্নাত খুঁজি। অবশ্যই দাড়ির মধ্যে সুন্নাত। আমরা শুধু এক প্লেটে খাওয়ার মধ্যে সুন্নাত খুঁজি। আমরা মেসক করাকে সুন্নাত মনে করি। এগুলো অবশ্যই সুন্নাত, কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ লালন না করা। ঠিক কিনা? কেন জানেন? আপনি যদি দাড়ি না রাখেন তাহলে ইসলামের যে বিউটিনেস, সৌন্দর্য, এটা ব্যাহত হবে, এটা নষ্ট হবে। আপনি যদি এক প্লেটে না খান, আপনি যদি মিসক না করেন, আপনার জিন্দেগীর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে কোনো হাদিস আছে? কথা বলেন, কোনো হাদিস নাই। কিন্তু আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মত, অন্তর থেকে হিংসা বের করে ফেলো, হিংসা মিটিয়ে ফেলো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেবে, খেয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি কষ্ট করে, আপনি রাত জেগে জেগে কষ্ট করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি এত কিছু করার পরও অন্তরের ভিতরে হিংসা লালন করে, এই হিংসা তার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে খেয়ে ফেলে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।
কামা তাকুলুল হাসানাত। এরপরে আল্লাহর নবী বলেন, হিংসা তেমন ভাবে তোমার নেক আমলগুলো খেয়ে ফেলে, যেমন ভাবে আগুন জ্বালানিকে পুড়িয়ে ছাই করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মানুষ কতটা বোকা! এই হাদিস জানার পরও যে আমি যদি হিংসা লালন করি আরেকজনের ব্যাপারে, তাহলে আমার কি হবে বলেন? আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো কি হয়ে যাবে বলেন? নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা হিংসা করব? কথা বলেন, হিংসা করব না। সাহাবারা আমলের খুঁজে থাকতেন সব সময়। আল্লাহ নবীর আরেকজন খাদেম, এই খাদেমের নাম আপনারা কম শুনছেন, নাম বলবো? রবিয়া ইবনে কাব আসলামী। নাম কি বলেন? রবিয়া ইবনে কাব আসলামী নবীজির ছোট্ট ছোট্ট খেদমত করতেন। ওজুর পানিটা আগায়া দিতেন, মিসকটা আগায়া দিতেন, আতরটা আগায়া দিতেন, তারপর নবীজির চারিগুলো কেটে দিতেন, ছোট্ট ছোট্ট খেদমত গুলো করতেন। আল্লাহর নবী একদিন রবিয়ার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলেন। বললেন, ও রবিয়া, তুমি আমার কাছে কিছু চাও? রবিয়া ইবনে কাব আসলামী নবীজির দিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতের সুযোগ হয়েছে, ওজুর পানিটা আগায় দেওয়ার সুযোগ হয়েছে, আতরটা আগায় দেওয়ার সুযোগ হয়েছে, মিসকটা আগায় দেওয়ার সুযোগ হয়েছে। ও নবী, এর চাইতে বড় চাওয়া আর বড় পাওয়া আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, তারপরও আপনি যখন চাইতে বললেন, আমি চাইলাম ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেন আপনার খাদেম হতে পারি, জান্নাতে যেন আপনার সঙ্গে থাকতে পারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেন আপনার সঙ্গে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কি বললেন? ঠিক আছে এটি বললেন না, আল্লাহ নবী ছোট্ট একটা আমল দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সে আমলটা কি? আল্লাহর নবী বললেন, ও রবিয়া, তুমি যদি আমার সঙ্গে একই জান্নাতে থাকতে চাও, তাহলে তোমার আমল নামায় বেশি বেশি নামাজ রাখো, বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি সিজদা যেন তোমার আমল নামায় থাকে। তোমার আমল নামায় যত বেশি নামাজ থাকবে, আল্লাহ নবী বলেন, রবিয়া, তোমার আমল নামায় যত বেশি নামাজ থাকবে, তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে আমার কাছে জান্নাতে নেওয়াটা আমি নবীর জন্য তত বেশি সহজ হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ। আজকে তো আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, চাই না? কে কে চাই? হাত তুলে দেখান তো। আরে রাজনীতি করতেছি না, হাত নামান। ইসলামী রাষ্ট্র এই দেশে প্রতিষ্ঠিত হোক, আকিমুদ্দিন, দিনকে খাড়া করে দাও রাষ্ট্রীয় ভাবে, এটা আমরা সবাই চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আপনাদের পছন্দের তালিকায় আছে, নাম বলবো? নজরুল ইসলাম কাসেমি, নাম শুনছেন? আল্লাহু আকবার। উনি এক সফরে উনি বলেছেন যে আমি এক সফরে এক শায়েখের কাছ থেকে শুনতে পেয়েছি যে বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি উনি প্যালেস্টাইন গিয়েছেন, জেরুজালেম। সেখানে যাওয়ার পরে হিন্দুদের একজন পণ্ডিত, হিন্দুদের মধ্যে আলেম আছে, বড় মাপের আলেম আছে, বড় গবেষক আছে, ওই গ্র্যান্ড মুফতি বলতেছেন যে আমি যখন প্যালেস্টাইন সফর করলাম, তো ইহুদি পণ্ডিতের সাথে আমার দেখা হলো। তো কথা বলতে বলতে ইহুদি পণ্ডিত আমাকে বলল যে তোমার দেশে তো রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের পার্লামেন্ট কায়েম করার জন্য, দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক আন্দোলন, সেমিনার, সিম্পোজিয়াম, কনভেনশন চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তোমার কাছে কি মনে হয়? বাংলাদেশের যে গ্র্যান্ড মুফতি উনি বললেন যে হুজুর, বললেন যে আপনি বলেন আপনার কি ধারণা বাংলাদেশ সম্পর্কে?
তো বলছে তোমার এলাকায়, মুফতিকে জিজ্ঞাসা করেছে তোমার এলাকায় গ্রামের যেই মসজিদে তুমি ফজরের নামাজ পড়ো, কোন নামাজ বলেন? ফজরের নামাজ পড়ো, সেই মসজিদে কি পরিমাণ জুম্মায় মুসল্লি হয় বলো তো? জুম্মার নামাজে কি পরিমাণ মুসল্লি হয়? তা বলছে যে জুম্মায় তো মুসল্লি হয় কমপক্ষে 300 থেকে 350। আচ্ছা বলো তো দেখি দ্বিতীয় কোশ্চেন, যে ঠিক সেই মসজিদে ফজরে কয়জন মুসল্লি হয়? যেই মসজিদে জুম্মায় 300 থেকে 350 মুসল্লি হয়, সেই মসজিদের ফজরে কতজন মুসল্লি হয়? এখন তো মুফতি সাহেবের সর্বোচ্চ 16 থেকে 18, 20 জন। কথা বলেন ঠিক না? এবং যারা হাজির হয় এর অধিকাংশ এক্সপায়ার। যাদের জন্য মসজিদে এসে জামাতে এসে নামাজ পড়া কিনা জরুরি না, তখন ইহুদি মুস্কি হেসে দিল, বলল যে দিল্লি বহু দূর হয়, ইসলামের রাষ্ট্র অত সহজ না। হয়তো হুজুর কয়েকজন মিলে হয়তো একটা রাষ্ট্র গঠন হয়েও যেতে পারে, কিন্তু ইসলামের রাষ্ট্র এত সহজ না। ইসলামী আইন পার্লামেন্টে গিয়ে কায়েম করা, বাস্তবায়ন করা এত সহজ না। তা বলছে যে কিভাবে সম্ভব? বলছে যে ওই জুম্মার মসজিদে যেই পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যখন ফজরের নামাজ হবে, বরাবর হবে, তখন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র এমনিতেই কায়েম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ না পড়ে যেই দেশে দারুল ইহসান ইউনিভার্সিটির জনৈক ডক্টর প্রফেসর, উনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লির সংখ্যা হচ্ছে 2%। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসল্লির সংখ্যা হচ্ছে মাত্র 2%। অথচ এই দেশটি বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনপদ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্ধিক্ষণে নামাজের মধ্যে যখন এক ইহুদি তার পাজরের ভিতরে বর্ষা দিয়ে আঘাত করলো, তার পাজরের ভিতর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। উনি যখন হুশ পেলেন, কি বললেন জানেন? হাল সাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন আল্লাহু আকবার। নামাজ, লোকেরা কি নামাজ পড়েছে? বলেছে হ্যাঁ, নামাজ পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন সন্ধিক্ষণের শেষ মুহূর্তে যেই ফতোয়াটা দিয়েছিলেন, তিনি বলেছেন লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ থাকে না। বলেন আল্লাহ তাআলা। হুজুর অসুস্থ মানুষ, হুজুর চলে আসছেন। হুজুরের এই যে ফাঁকা যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমি গ্যাপ পূরণ করলাম। আমি এই সময়ের আলোচনা আমার আর পরে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যে কথাগুলো বললাম হুজুরের ফাঁকে, এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।